আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই চাই আমাদের উপার্জনে বরকত থাকুক এবং আমাদের অভাব দূর হোক, কিন্তু অনেক সময় কঠোর পরিশ্রমের পরেও অভাব মেটে না। এর সমাধান লুকিয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কিছু বিশেষ দোয়া ও আমলে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে রিজিকে বরকতের সবচেয়ে কার্যকরী তিনটি দোয়া এবং কিছু পরীক্ষিত আমল সম্পর্কে। তাই আজকের এই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, রিজিক বৃদ্ধির জন্য দোয়া ও আমল সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে অনেক পরামর্শ ও দিক নির্দেশনা রয়েছে। আল্লাহর উপর ভরসা, নিয়মিত দোয়া এবং সৎ কাজের মাধ্যমে রিজিক বৃদ্ধি করা সম্ভব। আল্লাহ তাআলা তার বান্দাদের হালাল উপায়ে রিজিক অন্বেষণ করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। অতঃপর যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা জুমুআ আয়াত নাম্বার 10। প্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও। আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র্য গুছিয়ে দেব। আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করে দেব না। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই সে তিনটি কার্যকরী দোয়া, যে দোয়াগুলোর আমল করলে আল্লাহ তাআলা আপনার রিজিকে অফুরন্ত বরকত দিবেন। তার মধ্যে 1 নম্বর দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসিহলি ফি রিজকি ওয়া বারিক লি ফিমা রাযাকতানি। এর অর্থ হলো, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘর বা রিজিক প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যা দিয়েছেন তাতে বরকত দিন। প্রিয় দর্শক, 2 নম্বর দোয়াটি হলো, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়িবান মুবারাকান ফীহি। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাকে এমন হালাল ও পবিত্র রিজিক দিন যাতে আপনার সন্তুষ্টি থাকে। প্রিয় দর্শক, 3 নম্বর আমলটি হলো, আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি ওয়ারযুকনি মিন হাইসু লা আহতাসিবু। আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি ওয়ারযুকনি মিন হাইসু লা আহতাসিবু। এর অর্থ হলো, হে আল্লাহ, আমার রিজিকে বরকত দিন এবং অকল্পনীয় উৎস থেকে আমাকে রিজিক দান করুন। প্রিয় দর্শক, দোয়ার পাশাপাশি কিছু আমল আমাদের রিজিকে পরিবর্তন আনতে পারে। তার মধ্যে একটি হলো বেশি বেশি ইস্তেগফার করা। তাওবা ইস্তেগফার করার মাধ্যমে বান্দা রিজিক পায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাদের বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি করবেন এবং তোমাদের বাগ বাগিচা এবং নদীমালা দান করবেন। প্রিয় দর্শক, আরেকটি আমল হলো সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। সূরা ওয়াকিয়াকে রিজিক বৃদ্ধির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে তার রিজিকে কোনো অভাব হবে না। প্রতিদিন মাগরিব বা এশার পর এই সূরা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আপনার রিজিকে অফুরন্ত বরকত দান করবেন। প্রিয় দর্শক, আরেকটি আমল হলো আল্লাহর উপর ভরসা রাখা। যেসব কাজকর্ম বা আমলে রিজিক প্রবৃদ্ধি ঘটে তার মধ্যে তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দিবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না। সূরা সাদ আয়াত নাম্বার 35। প্রিয় দর্শক, মনে রাখবেন, রিজিক কেবল টাকা পয়সা নয়, মনের শান্তি এবং সুস্থতা বড় রিজিক। তাই নিয়মিত এই দোয়াগুলো সকাল সন্ধ্যায় পাঠ করুন।
আল্লাহ তাআলা যেন আমাদের সবার হালাল উপার্জনে বরকত দান করেন, আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।